মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, একাধিক ধারায় মামলা করেছেন আইনজীবী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন। এই বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছেন আইনজীবী। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ। বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দিল্লি জ্বলবে, এমন মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। মেয়র রোডের সভা থেকে মমতা বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না, উত্তর পূর্বও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেও তিনি মন্তব্য করেছিলেন, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মমতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে আইনজীবী বিনীত জিন্দাল দিল্লি পুলিশ কমিশনারকে যে চিঠি দিয়েছেন তাতে উল্লেখ করেছেন, ভারতবর্ষের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া দরুন জনগণকে তিনি প্রভাবিত করতে পারেন। তাই সাংবিধানিক পদে থেকে তার এই ধরনের মন্তব্য দেশের মধ্যে অশান্তি ছড়াতে পারে, হিংসার বাতাবরণ তৈরি করতে পারে। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিরোধিতা করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল, দিদি, আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনি ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। আপনার মুখে শোভা পায় না বিভাজনকারী ভাষা। ঠিক একদিন পরই এফআইআর দায়ের হলো বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।